মানে পলিটিক্যালি আমরা একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলি, এবং ওয়েলফেয়ার স্টেট নিয়ে তো অনেক গবেষণাই হচ্ছে অনেকভাবে। তার মধ্যে এই যে নতুন বন্দোবস্তের বিষয়টা নেই, এই বন্দোবস্তটা আমাদের নিজেদের তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি। এবং এই বন্দোবস্ত ডেফিনেটলি কন্ট্যাক্ট কী হয়, কন্ট্যাক্ট হতে হয়, এক্সচেঞ্জ হতে হয়, ইউ কাম টু আ কনক্লুশন, একটা কনসেনসাসে আসেন এবং সবাই বোঝেন যে এইটা আমাদের সবার জন্যই বেনিফিট দেবে, সেরকম করে হয়। সো ডিসকোর্স ইজ আ মাস্ট, এটা তার মধ্যে দিয়ে গড়ে উঠবে। এর বাইরে এখন যদি ধরেন আমি একটা ফ্রেজিং করার চেষ্টা করি যে এইরকম করে করলেই সবচেয়ে ভালো হবে, সেরকম আমি মনে করি না। কতগুলো সেট প্রিন্সিপাল আছে ডেমোক্রেটিক স্টেটের, এগুলোর আমাদের অনেক উদাহরণ আছে। মানে আমেরিকাতে যেভাবে কনস্টিটিউশন ফ্রেম করা হলো, ওইখানে তো এক একজন সব থিসিস লিখে ফেলেছেন, আমাদের কিন্তু ওই অনুযায়ী চর্চা ওরকম না। মানে এখন পর্যন্ত যদি আপনি মানে ওই যে বুদ্ধিজীবী মহলকে বলেন, কনসার্ন অথরিটেটিভ যারা আছে তাদের কথা বলেন, তারা এখনও অতখানি এটার পেছনে ধ্যান দিয়েছে এটা আমার মনে হয় না। এটা পলিটিক্যাল পার্টিগুলো বিতর্ক করছে যে সেটা মানে খুব বেশি অ্যাকাডেমিক্যালি এখনও করছে না। প্রপোজালগুলো কে কীরকম দেয় সেটা তো আমি জানি না। আর এগেন আমি বলবো যে ওই যে রিটেন দিতে বলেছে, এই রিটেনগুলো থেকে খুব ভালো কিছু পাওয়া যাবে তা না। সবসময় হয় যে মানে ধরেন পরীক্ষার হলে যেরকম লিখলেন আপনি, টিচার এবং এর মধ্যে আগে থেকে একটা রিলেশন আছে, তারা জানেন যে কোন সাবজেক্টটা কীভাবে আসে, তারা বুঝতে পারে। কিন্তু এইখানে যদি ধরেন কেউ একটা ইসলামিক রিপাবলিকের প্রপোজাল দেয়, কেউ বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে, কেউ যদি বলে সেকুলার দিয়ে থাকতে হবে, এটা তো কোথাও মিট করবে না। ওই জন্য বলছি ডিসকোর্সের সুযোগ ওই রিটেন। আপনি বলছেন এই সবগুলো দল বা মতের মানুষকে একসাথে নিয়ে বসা উচিত? এরকম কোনো কথা নেই, ইন্ডিভিজুয়ালি বলতে পারেন, একসাথেও বসতে পারেন। ধরুন আলাদা আলাদা গিয়ে বলে চলে আসলেন, তারপরে এটা আসলে ন্যূনতম চলে কেন আসবেন? কেউ একজন থাকবে, অথবা একটা টিম থাকবে যারা সব জিনিসটা কম্পাইল করবার চেষ্টা করবেন। তো তাহলে আপনি কনসেনসাস পাবেন কোত্থেকে? তো তারা রেগুলারলি কথা বলছে। আমি মানে ধরুন যিনি ইসলামিক রিপাবলিকের কথা বলে আসলেন আর যিনি বললেন যে একটা সেকুলার রাষ্ট্র হতে হবে, তাদের মিলার জায়গাটা কোথায় হবে? কোনো একটা জায়গা তো থাকতে হবে। আমাদের এই দেশে কিন্তু একটা বিরাট এক্সাম্পল আছে, আমি বলি আপনাকে। সেটা হচ্ছে এরশাদ চলে যাওয়ার পরে ফর্ম অফ গভর্নমেন্টটা কীরকম হবে। ওই যে পার্লামেন্টারি আর প্রেসিডেন্সিয়াল একটা বিতর্ক ছিল, আমরা সেটা মানে সম্পর্কটা স্থাপিত হয়েছিল, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির মতো দলও পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অ্যাগ্রি করলো। তো এইখানে এরকম কোনো একটা কম্প্রোমাইজের জায়গা হতো। এমন হতে পারে যেন একদম এক্স্যাক্টলি সেম টু সেম হয়ে হলো না, কিন্তু আমরা আপাতত শেলফ করলাম যে এটা আমরা রেখে দিচ্ছি, এটা মানে করতে পারবো না, আমরা হয়তো 6 বছর পরে করব, 6 মাস পরে করব, কিন্তু এখন এই পর্যন্ত আমরা এগ্রিমেন্টে নামলাম। এইটা করবার জন্যে ওই যেটা ফ্যাসিলিটেটর বলছেন, ফ্যাসিলিটেটরও কিন্তু গাইড। ফ্যাসিলিটেটর মানে এরকম নয় যে উনি অনলি অন্যদের যা শুনছে শুনে কোনো রকমের 2+2 করবেন, তা তো না। হি ইজ এ গাইড অলসো। এবং এই গভর্নমেন্ট সে গাইড হতে পারতো, এটা আমি আমার ওপিনিয়ন বলছি। সব পার্টি মিলে বলবে কিনা সেটা আমি জানি না। যখন ডক্টর ইউনূস বলেন যে আমার সাথে যে টিমের লোক আছে অ্যাডভাইজারে, তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সাকসেসফুল, হুইচ ইজ ভেরি ট্রু। এটা একটা বিরাট অ্যাসেট, তো বিরাট। মানে তার মানে পুরা সোসাইটিতে যতগুলো ফ্যাক্টর ওয়ার্ক করে সবগুলোর উপরে তাদের মোরলেস একটা দখল আছে। তাহলে এই জিনিসটার উপর দখল আনতে পারবেন না সেরকম তো নয়। তাহলে দুইটা একদম ইস্ট মানে নর্থ পোল সাউথ পোলের লোক নিয়েও কথাবার্তা বলে তারা এক জায়গায় পৌঁছাবার চেষ্টা করতে পারবেন এবং ওই জায়গায় সাকসেসফুল হতে পারেন। আমি মনে করি এরকম হতে পারতো। কিন্তু যদি কনফিডেন্সের গ্যাপ হয়ে যায় তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না। ওইটাই হলো পলিটিক্সের লেসন। যে পলিটিক্স হলো কি জানেন, সবসময় যে আপনি কী সত্যি কাজটা করলেন সেটাই না, অনেক সময় পাবলিককে বুঝতেও হবে যে উনি একটা ভালো কাজ করবার চেষ্টা করছেন। ওই কনসেপশন যদি না থাকে, অযথাই একটা ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়ে যায়, তাহলে এটা পারা যাবে না। এই জন্য ডিসকোর্সটা আমি ব্যক্তিগতভাবে শুরু থেকেই চলবার পক্ষে ছিলাম। এখনও মনে করি, আগে করিনি তাতে কোনো সমস্যা নেই, এখন থেকে হলেও করা দরকার। এবং প্রত্যেকে একজন আরেকজনকে বুঝবে যে আমরা যাই করছি আমরা দেশটাকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করছি, কোনো সন্দেহ তো নেই। যে আলোচনা ধরেন আজকেও আমরা এখানে করলাম, মনোযোগ যে দর্শক দেখছেন উনি ফিল করবেন যে একটা ভালো কিছুই হয়তো হচ্ছেন। আমি জানি না, নিজেদের প্রশংসা করে ফেলছি হয়তো, কিন্তু স্টিল ইজ ট্রু যে এটা মনে করবে না যে এইখানে আওয়ামী লীগ বিএনপি ঝগড়া লেগে গেছে বা দুইটা প্রতিদ্বন্দ্বী দলের ঝগড়াঝাটি হচ্ছে, এরকম তো হচ্ছে না। এইটুকু একটা বিরাট মেসেজ। আর একটা জিনিসও চিন্তা করেন, এই পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার হয়নি যে সরকারকে
পতিত সরকার বাদ পার্টি বাদ দিয়ে সবাই সমর্থন করছে, ক্রিটিসিজম সহ সমর্থন করছে, এবং এটা বলছে যে এই গভর্নমেন্ট যদি ফেল করে তাহলে সেটা আমাদেরও ফেইলিয়ার, এবং এটা আমরা খুবই বুঝি যে এটা মানে ফেল করলে আমাদের ফেট কী হতে পারে। সেই জন্যে আমি বলছি পরিবেশটা খুবই চমৎকার একটা কনসেনসাসে যাওয়ার জন্যে, সেটা যত ডিফিকাল্ট বিষয় হোক, কনস্টিটিউশনের মতো বিষয় হোক, আর আরও ইকোনমিক পলিসি তো এখানে তেমন কিছু আসছে না। যদি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ডক্টর ইউনূসের মানে নিজের একটা ভিশন আছে অ্যাবাউট ইকোনমিক ডেভেলপমেন্ট, হয়তো ওগুলোতে উনি কিছু আনতে পারেন, আই এম নট শিওর, কিন্তু এরকম জায়গা তৈরি হবে যেটা এটাকে সামনের দিকে নিয়ে যাবে অনলি থ্রু ডিসকোর্স।